মাথায় এরকম চিন্তা এলো যে আমি দরজা লক করেছি কিনা, চুলা বন্ধ করেছি কিনা। অলরেডি আপনি বাসা থেকে বের হয়ে অনেক দূর চলে গিয়েছেন, দরজা চেক করে এসেছেন যে ঠিকমতো লক করেছেন কিনা। তারপরেও আপনার মনে হচ্ছে আমি আবার বাসায় যেয়ে দরজাটা চেক করবো, এবং আপনি এটা করেন, চুলাটা চেক করবো, আপনি ওইটা করেন, তালা দিয়েছে কিনা চেক করেন, তারপরে আবার বাসা বাইরে যাচ্ছেন, আবারও আপনার মাথায় একই টেনশন আসতেছে এবং আলটিমেটলি আপনি শান্তি পাচ্ছেন না। যদি এটা আপনার সাথে হয়ে থাকে, হতে পারে আপনার মধ্যে ওসিডি আছে অথবা ওসিপিডি আছে। ওসিডি কোনো অভ্যাস নয় এবং আপনি চাইলেই এটা সলভ করতে পারবেন না। অনেক মানুষ বলে যে আরে চিন্তা করছিস কেন, চিন্তা না করলেই হয়। কিন্তু যার মধ্যে ওসিডিটা আছে, যে মানে ওসিডির ভিতর দিয়ে যাচ্ছে, উনি নিজে জানেন যে আসলে হাউ হার্ড ইট ইজ টু কন্ট্রোল তার অবসেশন এবং তার কম্পালশন, এই দুইটা জিনিসকেই। এবং তারা এটাও জানেন কিভাবে ওসিডি তাদের জীবনকে গ্রাস করে ফেলছে, ঘন্টার পর ঘন্টা মানুষের জীবন থেকে নিয়ে যাচ্ছে, সোশ্যাল লাইফে প্রবলেম, পড়াশোনা, সব জায়গাতে নানান ধরনের প্রবলেম তৈরি করছে, এবং শেষে একটা অসহ্য নিয়ন্ত্রণহীন একটা জীবনের দিকে তারা চলে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে ওসিডিকে ম্যানেজ করা যায় না। ওসিডি ইজ ম্যানেজেবল। আপনি যদি প্রপার থেরাপি নিতে পারেন, অনেক ধরনের ট্রিটমেন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, যেমন ইআরপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। অনেক ধরনের এক্সপোজার আছে, ছোট থেকে বড় আছে এক্সপোজার। সাইকোলজিস্ট আপনাকে যখন গাইডেডভাবে একটা এক্সপোজারের ভিতর দিয়ে নিয়ে যাবে, আরও অন্যান্য থেরাপিউটিক প্রসেসের ভিতর দিয়ে নিয়ে যাবে, আপনার ওসিডি কিন্তু থাকবে না। এবং ওসিডি থেকে আপনি যদি নিয়মিত চিকিৎসা নেন, ওসিডি থেকে বের হয়ে আপনি একটা অনেক বেটার লাইফ আপনি কিন্তু লিড করতে পারবেন। আপনার এই যে আননেসেসারি দুশ্চিন্তা, যেগুলো আপনার জীবনের ঘন্টার পর ঘন্টা নিয়ে যাচ্ছে, আপনার পড়াশোনার সব কিছু ব্যাঘাত তৈরি করছে। আর পড়াশোনা বা অন্যান্য কাজে ব্যাঘাত বাদ দিলাম, আপনি শুধু এইটা চিন্তা করেন, এই দুশ্চিন্তাটা আপনার জন্য কতটা ভারী পড়তেছে। এই দুশ্চিন্তাটা থেকে, অবসেসিভ চিন্তাটা থেকে আপনার তো বের হওয়া দরকার। এই কম্পালসিভ বিহেভিয়ার থেকে তো আপনার বের হওয়ার দরকার। তো যদি নিজে নিজে বের হওয়া যেত, তাহলে তাদের কথাই সত্যি হতো যারা বলে যে আরে এত চিন্তা না করলেই হয়। ঠিক আছে? তো তবে চেষ্টা করুন নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে। যদি ওসিডি বা ওসিপিডির লক্ষণ, এই যে বারবার চিন্তা আসে, যে লক্ষণগুলো বললাম, আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারা, হ্যাঁ, এই বা মানে টেনশন, ভয় ইত্যাদি এসে আপনাকে গ্রাস করে ফেলতেছে এবং এটা থেকে আপনি বের হতে পারছেন না, যদি এরকম হয়, তাহলে আপনার যদি ফিল করেন যে আপনার প্রফেশনাল হেল্প দরকার, তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প সিক করেন। প্রফেশনাল হেল্প সিক করা কখনোই দুর্বলতার সাইন না, এটা আপনার সবলতার সাইন, এটা আপনার একটা স্ট্রেংথের সাইন। সবাই শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকবেন এবং সামাজিকভাবে ভালো থাকবেন। আমাদের কন্টেন্ট ভালো লাগলে আমাদের পেজে একটি ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।